ত্রিপুরায় শাসক জোটে বিরোধ চরম পর্যায়ে। বিজেপি তীব্র মথার পারস্পরিক তীব্র আক্রমণ। দলীয় সভায় তীব্র মথাকে প্রকাশ্যে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। লিস্ট তৈরি হচ্ছে, কাউকে ছাড়া হবে না বললেন মানিক সাহা। ত্রিপুরার জোট সরকারের শরিকি কোন্দল প্রকাশ্যে দলীয় সভায় জোটের শরিক তীব্র মথাকে হুঁশিয়ারি কোন্দলে যেন শিলমোহরি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর হুমকির পর আসন্ন এডিসি নির্বাচন পর্যন্ত জোটের স্থায়িত্ব নিয়েই সংশয় দেখা দিয়েছে। যে ভাষায় তীব্র মাথাকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী, তাতে অনুমান করা হচ্ছে দিল্লির নির্দেশেই এই কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। শরিক দলকে মুখ্যমন্ত্রীর আক্রমণ নিয়ে গুঞ্জন শুরু। এডিসি লোকেরা একের পর এক বিদেশ সফর করে যাচ্ছেন। একথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রশ্ন তোলেন, এত বিদেশ সফরের খরচ কোথা থেকে পাচ্ছেন তিপ্রা মাথার নেতারা? চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, প্রশ্ন করলে তিপ্রা মাথার নেতারা বলছেন নিজের পয়সায় বিদেশ যাচ্ছেন তারা। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনে নেওয়া যাক। আজকে আপনারা ভাবুন, আমাদের সরকার আমরা সেই গভর্নমেন্ট আমরা চালাচ্ছি, সেই গভর্নমেন্টের কজন মন্ত্রী বিদেশে গেছে? আজকে এডিসি চালাচ্ছে, একের পরে বিদেশে যাচ্ছে। কোথায় পয়সা পায়? কোথা থেকে পয়সা আছে? আমাদের ক্ষমতা নেই বিদেশে যাওয়ার। লুট চলছে এখন চারদিকে। যদি জিজ্ঞেস করি কোথা থেকে, বলে আমরা নিজে পয়সা দিয়ে দেয়। এখানেই থেমে না থেকে মুখ্যমন্ত্রী বলেন, এডিসির একাংশ কর্মকর্তা মানুষকে ধমকাচ্ছে, হুমকি দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের ওপর অত্যাচার করছে তারা। মুখ্যমন্ত্রী বলেন, সব খবর আছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, লিস্ট তৈরি হচ্ছে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। যাদেরকে পাঠানো হচ্ছে তারাই বসে বসে এই যে ফ্ল্যাগ ফলানোর কাজ, এগুলো কাজ করে মানুষকে ধমকানো, চমকানো, অগ্নিসংযোগ করা, আমাদের যারা মেয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের বাড়িতে গিয়ে অত্যাচার করা, এগুলো সব খবর আছে। আমি বারবার বলেছি, লিস্ট কিন্তু হচ্ছে, কাউকে ছাড়া হবে না। ভাষণ প্রসঙ্গে এদিন তিপ্রা মাথারকে নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের ঘরবাড়ি, পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে কমিউনিস্টরা। এখন তিপ্রা মাথাও সেই কাজই করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, জাতিগত সুরসুরি দিয়ে রাজনীতি করছে তিপ্রা মাথা। আপনারা কি চান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, অগ্নিসংযোগ করা, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া? এটা কমিউনিস্টরা যা করেছে, এখন কোথাও সেই একই কাজ করছে ওরা। খালি বলবে যে তিপ্রাসা। এই যে মানুষকে জাতিগত ভাবে একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি, এছাড়া আর কোনো কিছু নেই। ত্রিপুরাল্যান্ড আন্দোলনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, ত্রিপুরায় ত্রিপুরাল্যান্ডের নামে রাজ্য ভাগ হচ্ছে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এডিসির উন্নয়নে ঢালাও টাকা দেওয়া হলেও সেই টাকা খরচের হিসেব দেওয়া হয়নি। ত্রিপুরায় এডিসির নির্বাচন সামনেই, তার প্রাক্কালে মুখ্যমন্ত্রীর ভাষণেই জোট ভাঙার বার্তা ছড়িয়ে পড়েছে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।